This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমাদের সঙ্গে ডক্টর সুবর্ণ গোস্বামী রয়েছে। ডক্টর গোস্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আপনাকে এবং আমাদের দর্শকদেরকে আমরা আরো একবার শোনাবো তৃণমূলের তরফ থেকে যে ভিডিও সামনে আনা হয়েছে, যে ভিডিও তারা দেখিয়েছেন আজ, আমরা দেখাবো আরো একবার। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल বিভিন্ন জায়গায় একটা প্রচার হচ্ছে, বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে কে বললো এই কথা? ধামাচাপা কিভাবে বললো এটা? এইটাই তো হচ্ছে টিভিতে কিভাবে বললো? আপনারা আমাদের এই সময়ের কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? এমন কোনো ঘটনাই ঘটেনি। ছি ছি ছি। আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প। হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে একটা সমস্ত কি শুরু হয়েছে। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের যারা ন্যায় পায়। আজ সকালে এই ভিডিও তৃণমূল কংগ্রেস সামনে এনেছে। রাজ্যের মন্ত্রী শশী পাজা বলেছেন যে তিলোত্তমার বাবা মা টাকা প্রসঙ্গে কি কথা বলেছেন, কিন্তু তারপরেই আমাদের সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় যখন তিলোত্তমার বাড়িতে আবার যান, তার বাবা মার সঙ্গে কথা বলেন, তখন তার বাবা মা এই ভিডিও প্রসঙ্গে কি বলছেন আরো একবার শোনাই। সেদিন রাত্রিবেলায় একজন এসে আমাদের কাছে এই ভিডিওটা করে নিয়ে যায়। আমরা কিছু বলিনি, এটা বলতে চাপ দেওয়া হয়েছিল আমাদের, পুলিশের তরফ থেকেই চাপ দেওয়া হয়েছিল যে এটা পুলিশি তদন্ত, আমাদের তদন্ত স্বার্থে মানে তদন্ত হবে না, তদন্ত ক্ষতি হবে, এই জিনিসটা বললে তাই তোমরা বলো। আমরা বলিনি, এইভাবে আমরা বলতে বাধ্য হয়েছি, চাপে পরে বাধ্য, তখন আমাদের এইভাবে চাপ দেওয়া হচ্ছে, আমরা বাধ্য হয়ে বলেছি যে এই ভিডিওটা করে, এবং সেটা দিয়ে রাজনীতি দলের কাছে কি করে গেল আমরা এটাই বলতে পারি। তবে ভিডিওটা আমরাই বলেছিলাম, এটা একদম সত্যি, কিন্তু বলতে বাধ্য হয়েছিলাম আর কি, এটা সত্যি। এটা কি ভেবেছিলেন যে এটা আপনার মেয়ের তদন্তের হ্যাম্পার হতে পারে? হ্যাঁ, তখন বোঝানো হয়েছিল। কি বোঝানো হয়েছিল? যে পুলিশের কাছে তদন্ত আছে, পুলিশের নামে আবার বদনাম করছে তোমরা। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, তখন ভয় পাওয়ারই বিষয় ছিল। তারপরে পুলিশের গতিবিধি দেখে তৃতীয় দিন তো আমরা পুলিশের গতিবিধি, পুলিশের কথাবার্তা শুনে আমাদের মনে হলো যে বিষয়টা ওরা মানে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখনই তো আমরা হাইকোর্টে যাই, এবং হাইকোর্টের কাছে ভালো এজেন্সি চেয়েছিলাম, এবং তারা সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছে। আমরা এই বিষয়ে কথা বলতে চাইবো ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। ডক্টর গোস্বামী, আজকে সকালেই আপনার সঙ্গে কথা হচ্ছিল যে কি বিস্ফোরক বক্তব্য, যেখানে টাকা চাওয়া হয়েছে তিলোত্তমার এই মৃত্যুকে নিয়ে ধামাচাপা দেওয়ার জন্য, কিন্তু এখন যে ভিডিও সামনে আসছে তো তার থেকেও বিস্ফোরক। আপনি নিজে শুনলেন প্রথম ভিডিও, যেটা তৃণমূলের তরফ থেকে দেখানো হয়েছে, পোস্ট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে না না কোনো রকম কোনো টাকার জন্য জোর দেওয়া হয়নি, কিন্তু সেই ভিডিওটা করতে বাধ্য করা হয়েছে। কি বলবেন আপনি এবার? আমরা প্রথম থেকেই বলছি যে কলকাতা পুলিশ তদন্তকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন না, তারা কাউকে আড়াল করার চেষ্টা করছেন, এবং হচ্ছে যে তারা নানান ভাবে চেষ্টা করছেন, যারা প্রতিবাদ করছেন, যারা হুইসেল ব্লো করছেন, তাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য, এবং এমনকি মিতার মা বাবা তাদেরকেও মিথ্যাবাদী প্রমাণ করার জন্য। প্রথম দিন আমরা যখন বলেছিলাম, তারপরে আমরা এইখান থেকে বেরোনোর ঠিক ঘন্টাখানেক বাদে পুলিশের একটি দল মিতার বাড়িতে যায়, এবং হচ্ছে তার মা বাবাকে দিয়ে বুঝিয়ে যে আপনারা কেন বলেছেন, যেহেতু আমরা অন ক্যামেরা বলেছি, তাই রিয়াকশনে কলকাতা পুলিশের উচ্চ পদাধিকারী তারা যান এবং তাদেরকে দিয়ে ভিডিওটা করায়। এটা আমরা খবরও পেয়েছিলাম, আমরা জানতাম, কিন্তু সেটা বলিনি। তার কারণ মিতার মা বা সদ্য সন্তান হারানো মা বাবা, তাদের উপর মানসিক চাপ কলকাতা পুলিশ বাড়ালেও আমরা আর বাড়াতে চাইনি। ওই জন্য আমরা বিষয়টা নিয়ে আর কোনো কথা বলিনি, যে সঠিক সময় হলে এটা বলা যাবে। গতকাল যখন আরজিকর মেডিকেল কলেজে এসে ওনারা বললেন পরিষ্কার, তো আমরা 11 তারিখে যেটা বলছিলাম সেই কথাটাকে ওনারা সাবস্ট্যান্সিয়েট করলেন, কারণ আমরা কোনো মন গড়া কথা বলিনি। আমরা ওনাদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ঠিক কি কথা বলেছিলেন সেটাই বলেছিলাম। গতকালও বলেছেন, মেয়েটির মা আমাদের বলেছিলেন যে আমার মেয়ে তখন হচ্ছে বাড়িতে মেয়ে মৃতদেহ পড়ে রয়েছে, সৎকার হয়নি, সেইখানে বাড়ির যে করিডর, বাড়ির ভিতরে করিডরে ডেকে নিয়ে এসে তার ওখানে দুটো বা তিনটে স্টার ছিলেন ইউনিফর্মে, এরকম একজন পুলিশ কর্তা। আজকে যেটা ডিসি বলছেন তখন চিনতে পারেননি,
বললেন যে এরকম স্টারওয়ালা উর্দি পরে ছিলেন, তাকে উনি জবাব দিয়েছিলেন, ওনার বাবা পাশে ছিলেন, বাবা জবাব দিয়েছিলেন যে আপনি যেমন এই দুটো স্টার অর্জন করতে আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তেমনি আমার মেয়েও যে জায়গায় পৌঁছেছে তাকে অনেক পরিশ্রম করে ওই জায়গায় পৌঁছাতে হয়েছিল। সুতরাং আপনারা খামোখা আমার মিতা কন্যাকে অপমান করছেন কেন? এটা করতে পারেন না, ভাবনার আর এরকম প্রস্তাব নিয়ে আমাদের কাছে বলবেন না বলে মুখ ঘুরিয়ে নেন, প্রত্যাখ্যান করেন, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। এবং যেটা হচ্ছে আজকে ডক্টর গোস্বামী এটাই টিভি 9 বাংলার প্রতিনিধিকেও বলেছেন যে প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু সেটা অফার করার পর তার প্রত্যাখ্যান করেছেন, কিন্তু তৃণমূলের তরফ থেকে যে ভিডিও পোস্ট করা হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন। অনেক ধন্যবাদ আপনাকে। লিমা, ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ও আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি, এক হচ্ছে রাজ্যের শাসক দল, তারা একটা ভিডিও সামনে এনেছে আজ সকালবেলা এবং তারা বলছেন যে তিলোত্তমার বাবা মা এই টাকার প্রসঙ্গ যখন সামনে আসছে তখন বলছেন তাদেরকে কোনো রকম টাকা অফার করা হয়নি, এরকম একটা ভিডিও। এরপর যখন আমাদের প্রতিনিধি সেখানে যান, আবারও তিলোত্তমার বাড়িতে যান, তখন তার বাবা মা এটা পরিষ্কার বলছেন যে এই ভিডিও করতে তাদেরকে বাধ্য করেছিল কে? পুলিশ। কি ভয়ঙ্কর অভিযোগ, কি বলবেন? দেখুন, কালকে আমাদের জেগে আছি রাতের রাস্তায়, এই কর্মসূচিতে তার বাবা মা এসেছিলেন এবং তারা এসে পরিষ্কার ভাষায় বলেছেন যে তাদেরকে পুলিশ এই অফার করেছিল টাকা পয়সা। এর চেয়ে বড় সত্যি আর কি হতে পারে পশ্চিম বাংলায়, যে তদন্তকে ঘুরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রথম দিন থেকে তাতে অন্য পথে এগোচ্ছে। এবং আমাদের এই জন্যই বলেছি পুলিশ প্রশাসনের উপর কোনো আস্থা আমাদের নেই এবং এই পুরো পুলিশ প্রশাসন। শুধু তাই নয় ডক্টর বন্দ্যোপাধ্যায়, এক হচ্ছে পুলিশের বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগ করছেন তিলোত্তমার বাবা মা, এক, দ্বিতীয়ত এই ধরনের ভিডিও পুলিশকে বানাতে হচ্ছে কেন? এইটা পুলিশের যে কাজটা করেছে তাদেরকে এই দিয়ে এরকম ভিডিও করানো, এটা মনে হয় এটা আর একটা ক্রাইম যেটা পুলিশ করেছে। পুলিশ এটা অপরাধ সংগঠিত করার সঙ্গে সেই চক্রের সঙ্গে জড়িত, পুলিশ নিজেও অপরাধী এই কাজের সঙ্গে, এটাই প্রমাণিত হয়। আমার মনে হয় মহামান্য এটা সিবিআই এবং মহামান্য সুপ্রিম কোর্ট সবাইকার পুলিশের এই অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থাকাটা তাদের বিচারের মধ্যে আনা উচিত। অনেক ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায়। তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, দেখো, সিস্টেমে ঘুণ ধরেছে। আমরা যে সমস্ত তথ্যগুলোকে সামনে আনছি, ব্রেক করছি, তার মধ্যে এটা স্পষ্ট, কিন্তু সেটাকেই ধামা চাপা দিতে গিয়ে একের পর এক ফাউল। তো অস্বস্তি বাড়ছে তো শাসক দলে। দেখো, কার কি অস্বস্তি বাড়ছে তা জানি না, কিন্তু সাধারণ মানুষ কতগুলো প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন এক, এই পুলিশ ভিডিওটি করলো কেন? কি এমন প্রয়োজন পড়লো যে পুলিশকে গিয়ে কথার চলে? তুমি ভালো করে দেখো, এখনো কিন্তু সন্দেহ রয়েছে এটা ভিডিও নাকি অডিও কালেক্ট করা হয়েছে। তার কারণ একজন বলছেন ছি 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 ছি, আপনাদেরকে এরকম অফার করা হয়নি, এটা কি বলবেন? তখন তারা বলছে যে না, আমাদেরকে অফার করেনি। এরকম একটি ভিডিওকে প্রকাশ আনতে হচ্ছে। পুলিশের লোক গিয়ে করেছে, তারা বলছেন জোর দিয়ে ভয় দেখিয়ে। এটা এক। দুই, এই পুলিশেরই একজন টালা থানার ওসি, গতকালকে আমরা দেখছি, আমি বলছি পরপর গাঁথলে অন্যরকম হচ্ছে, তিনি কাল সকাল 10:40 থেকে বিভিন্ন ধরনের বেসরকারি হাসপাতাল, কলকাতার নামী বেসরকারি হাসপাতাল, একটা থেকে একটা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আমাকে ভর্তি নিন। এবং সেই হাসপাতাল তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে সব রিপোর্ট নর্মাল পাচ্ছে, তারপর তাকে জোরাত করে বলছেন যে আপনি অন্য কোথাও যান। তিনি যখন অনুরোধ করছেন যে ভর্তি নিন, দেখবো তন্ময়, এটাই দেখার রয়েছে এখন যে এই ভিডিও তৃণমূল সামনে এনে তারা কোথাও গিয়ে আরো অস্বস্তিটা খানিকটা বাড়িয়ে ফেললো কিনা তাদের তরফে, সেটা হয়তো সময় গেলে বোঝা যাবে। বিরোধী দলেরা তারা তো চুপ করে বসে নেই, কি ভাবছেন তারা তো জানার চেষ্টা করবো। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। জগন্নাথ বাবু, দুটো ভিডিও আমরা দেখাচ্ছি। প্রথম ভিডিওটা যেটা দেখিয়েছি সেটা তৃণমূলের তরফ থেকে পোস্ট করা একটি ভিডিও, যেখানে বলা হচ্ছে মানে তিলোত্তমার বাবা মা বলছেন না আমাদেরকে টাকার জন্য কোনো রকম কোনো চাপ দেওয়া হয়নি, আমাদেরকে টাকা অফারই করা হয়নি। কিন্তু আমাদের প্রতিনিধি তাদের বাড়িতে যখন পৌঁছয় তখন বলা হয়, যেটা বিস্ফোরক বক্তব্য রয়েছে, যে ওই ভিডিওটা জোর করে করানো হয়েছে। কি বলবেন আপনি? দেখুন, পুরো ঘটনা যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা ছিল পুলিশের তরফ থেকে, সেটা একে একে স্পষ্ট হচ্ছে। কাল তিলোত্তমার বাবা মা বললেন যে ডিসি নর্থ তাদের বাড়ির কোনো একটি গলির সামনে ওই মাঝ রাতে দাঁড়িয়েছিল। আমরা এতদিন জানি যে মফস্বল শহরে, কলকাতা শহরে মাঝ রাতে গলিতে সিরিয়াল চোর দাঁড়িয়ে থাকে,
ডিসি নর্থ ওই গলির মধ্যে দাঁড়িয়েছিলেন কেন সেদিন? সিট কাটতে গেছিলেন, এবং সেটাই তার বাবা মা বলেছেন হ্যাঁ সিট কাটতে এসেছিলেন, টাকা অফার করা হয়েছিল। আচ্ছা কেন শুধুমাত্র একজন পুলিশের কথা বলছেন? আমাদের তো মাননীয়াই অফার করেছিলেন 10 লাখ টাকা, সেটা অফার নয় যে 10 লাখ টাকা রেডি করে রাখা আছে, রাজি হলেই দিয়ে দেবো। তারপরে ডিসি নর্থ যেটা অফার করেছিলেন সেটা তো র্যাটিফাইড হচ্ছে তার মালিককে দিয়ে, তার মালকিনি তো বলছেন যে হ্যাঁ 10 লাখ টাকা রাজি করা হয়েছে। এই বিতর্কের মধ্যে পুলিশ যখন ভেতরে ভেতরে ড্যামেজ কন্ট্রোল করে রেখেছেন, আর একটা জিনিস খেয়াল করে দেখুন, কলকাতা পুলিশ ওই ডিসি নর্থকে পুরো এই আরজিকর পর্ব থেকে সেই দিন ওই 14 তারিখ রাতের ঘটনার পর থেকে কিন্তু সরিয়ে দিয়েছে। সামনে আনা হয়েছে ইন্দিরা মুখার্জিকে, ইন্দিরা বন্দ্যোপাধ্যায়কে। তিনি ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ হচ্ছে তার এরিয়া অফ রেসপন্সিবিলিটি হচ্ছে ডিসি নর্থ। সে ডিসি নর্থ কোথায়? অভিষেক গুপ্তাকে আমরা জানতে, তার বয়ান শুনতে চাই, তৃণমূল কংগ্রেসের বয়ান শুনতে চাই না। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে পুরোপুরি ষড়যন্ত্র হয়েছিল, আইপিএস অফিসার কলকাতার পুলিশ কমিশনার বারবার যে ওই মৃতার নাম নিয়েছিলেন, এই মৃতার নাম কেন নিয়েছিলেন তিনি জানেন তো? সুপ্রিম কোর্টের আদেশে ধর্ষিতার নাম দেওয়া যায় না। তার মানে তিনিও চাইছিলেন যে এই ঘটনাটা ধর্ষণের ঘটনাটা। বুঝতে পারলাম জগন্নাথ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। কিছুক্ষণ আগে এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায় প্রেস কনফারেন্সে কি বলেছেন শোনাবো দর্শকদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো একটা দারুণ প্ল্যানিং চলছে, মানে দুর্ধর্ষ প্ল্যানিং, এবং পুলিশ এখানে বিচার দেওয়ার নাম করে মানে রাজনৈতিকভাবে তাদেরকে ইউজ করছে, তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে বিচার দেব এই বলে তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে চাপ দেওয়ার চেষ্টা করছে পুলিশ। তাদেরকে এনে তাদেরকে বসিয়ে শুট করা হয়েছে, ভিডিও মানে শুটিং করা হয়েছে। ভাবুন, বিচার দেওয়ার নাম করে পুলিশ রাজনৈতিকভাবে তাদেরকে ইউজ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় প্ল্যানিং। এইভাবেই তো সরকারটা চলছে, এইভাবেই তো তারা পুরো পুলিশ প্রশাসনকে চালাচ্ছে বিভিন্নভাবে।